আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মে মাসের মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত আর পরিবেশ ও বিজ্ঞান নিয়ে দুটো প্রশ্নপত্র দেখে নেব। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। যদি আজকে ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকের প্রশ্নপত্র দেখে নিই। দেখো, ষষ্ঠ শ্রেণীর মূল্যায়ন মে 2024, বিষয় গণিত, পূর্ণমান 25, সময় 50 মিনিট। 25 নম্বরের একটা পরীক্ষা হয়েছে, এখানে 50 মিনিট সময় দেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন হচ্ছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক গণিত 10 সমান 10, 45/50 কে শতকরায় প্রকাশ করো। 1.25কে শতকরায় প্রকাশ করো। 15% কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। 105%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। পাঁচের প্রশ্নটা হচ্ছে, 24টি কুলের মধ্যে 6টি কুল পচে গেছে। মোট কুলের শতকরা কত কুল পচে গেছে? 6 কোশ্চেনটা 60/37 কে আবৃত্ত দশমিকে প্রকাশ করো। তারপরে 7 কোশ্চেনটা 3.2, 2-এর মাথায় পৌনঃপুন্যিক, 0.5, 5-এর মাথায় পৌনঃপুন্যিক কে সামান্য ভগ্নাংশে পরিণত করো। 8 কোশ্চেনটা, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত হবে? 9 প্রশ্নটা দেখো, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? 10 কোশ্চেনটা হচ্ছে, দুটি সংখ্যার গুণফল, তাদের লসাগু গসাগুর মধ্যে সম্পর্ক কি? 10টা কোশ্চেন, 1 নম্বর করে 10 নম্বর। তারপর রয়েছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বর করে আছে, 3×5 15 নম্বর। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে হিসাব করি। 2 কোশ্চেনটা হচ্ছে, একজন মোট জমির 55% জমিতে পাট চাষ করেন। তিনি যদি 11 বিঘা জমিতে পাট চাষ করেন, তবে তার মোট জমির পরিমাণ কত? 3 কোশ্চেনে দেখো, অনিলবাবু তার আয়ের 22% বাড়ি ভাড়া দেন। তার বাড়ি ভাড়া 1870 টাকা হলে তার আয় কত? অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে করবে। তারপরে দেখ কি রয়েছে, 4 প্রশ্নটা, নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 0.3, 3-এর মাথায় পৌনঃপুন্যিক, 0.16, 6-এর মাথায় পৌনঃপুন্যিক, 0.1, 1-এর মাথায় পৌনঃপুন্যিক, ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তারপরে দেখো 5-এর প্রশ্নটা কি আছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 564 আর 630কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে? 6 প্রশ্নটা, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 12, 15, 20 ও 35 দিয়ে বিভাজ্য? 7-এর প্রশ্নটা দেখে নাও, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2175 ও 145। যদি একটি সংখ্যা 725 হয়, তাহলে অপর সংখ্যাটি কত? এভাবেই তোমাদের গণিতের প্রশ্নটা মে মাসে যে মূল্যায়নটা হয়েছিল তার প্রশ্নটা তোমাদের সামনে হাজির করলাম। এরপর আমরা পরিবেশের প্রশ্ন চলে যাব, দেখবো সেখানে কি প্রশ্ন রয়েছে। দেখো, ষষ্ঠ শ্রেণীর মূল্যায়ন মে 2024, বিষয় পরিবেশ, পূর্ণমান 20, সময় 40 মিনিট। 20 নম্বর কোশ্চেন তৈরি করা হয়েছে, 40 মিনিট সময় দেওয়া হয়েছে। দেখো, প্রথমে রয়েছে, নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। 2 গুণিত 5 সমান 10। পরপর 5টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 2 নম্বর করে, 10 নম্বর। প্রশ্নগুলো হচ্ছে এরকম, এ, পরিশ্রাবণ বলতে কি বোঝো? বি, মৌলিক পদার্থ বলতে কি বোঝো? উদাহরণ দাও। সি, পরমাণু কাকে বলে? ডি, ধাতুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ই, যৌগিক ও মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য কোথায়? এটা 5টা কোশ্চেন, 2 নম্বর করে 10 নম্বর। এরপরে আরও 5টা কোশ্চেন আছে, সেগুলো হচ্ছে শূন্যস্থান পূরণ করো, 1 নম্বর করে 5 নম্বর। দেখো কি রয়েছে, বায়ুমণ্ডলের উপস্থিত ড্যাশ গ্যাস জ্বলতে সাহায্য করে। বিয়েরটা, ড্যাশ হলো তড়িতের সুপরিবাহী অধাতু। সিয়েরটা হচ্ছে, মৌলিক পদার্থের একটি পরমাণুকে সংক্ষেপে প্রকাশ করাকে ড্যাশ বলে। ডিয়েরটা,
যে পদার্থে একাধিক পদার্থ মিশে থাকে এটাকে ড্যাশ পদার্থ বলে। এটা মিথেন যৌগে কার্বনের যোজ্যতা ড্যাশ। হয়ে গেল। এরপরে দেখো কি রয়েছে, এরপর রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। 1 গুণিত 3, 3টে প্রশ্ন আছে, 3টে করে অপশন আছে, যেটা সঠিক সেটা তোমাদের লিখতে হবে। বায়ু হলো একটি মৌলিক, যৌগিক না মিশ্র পদার্থ। বিয়েরটা হচ্ছে একটি তরল ধাতু হলো ব্রোমিন, ক্লোরিন না আয়োডিন। সিয়েরটা হচ্ছে হাইড্রোজেনের অণু হলো 1 পারমাণবিক, 2 পারমাণবিক না 3 পারমাণবিক। এরপর রয়েছে দেখো সত্য অথবা মিথ্যা লেখো। 2টো প্রশ্ন আছে। 2 নাম্বার, পরমাণুবাদের স্রষ্টা হলেন পাস্কাল, সত্য না মিথ্যা লিখতে হবে। আর পটাশিয়ামের চিহ্ন হলো কে, এটা সত্য না মিথ্যা লিখতে হবে। দেখো এইভাবেই তোমাদের ষষ্ঠ শ্রেণীর মে মাসের মূল্যায়নের আমাদের গণিত আর পরিবেশের 2টো প্রশ্ন হাজির করলাম। আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।